ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 2025 কাটিয়ে পুরো একটা বছর কাটিয়ে আমরা পা দিলাম 2026-এ নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি বড় মার কৃপায় এই বছরটা সবার যেন খুব সুন্দর ভালোভাবে যায়, প্রত্যেকের যেন ভালো যায়। তোমরাও প্রে করো যাতে সমস্ত অন্ধকার ঘেটে মুছে গিয়ে যাতে আলোর পথে আমরা এগিয়ে যেতে পারি। একদম একদম এটা আমরা এগিয়ে যেতে পারি। আর আজকের ব্লগটা আমি কিন্তু এটাই বলি যে সবার মানে নিজের বন্ধু হোক, বান্ধবী হোক, যাই হোক, শত্রু মিত্র যাই হোক, সবাই যাতে যা হয়ে গেছে সবার সাথে সবকিছু কাটিয়ে এখন সবাই যেন নিজের পথে এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, সবার উদ্দেশ্যে বলছি, মানে নিজের পথে এগিয়ে যাও, নিজের চেষ্টা করো আরো কিভাবে কি এগোবে, ঠিক আছে, কিভাবে কি করা যেতে পারে সেটাই। আর সবাইকে আমাদের তরফ থেকে, ঠিক আছে, তোমার দিদিভাই, তোমার আজ মানে আমার আজ তোমাদের দিদিভাইয়ের আর তোমাদের আন্টির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে, মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার প্লাস আমাদের যত বন্ধু বান্ধব আনুষঙ্গিক ফ্যামিলি মেম্বার আছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকো, এনজয় করো। হ্যাঁ, নিজের সেফটি মাথায় রাখবে অবশ্যই, কারণ কি আজকের যে দিনটা কিন্তু খুব ক্রুশিয়াল দিন। কেউ মানে এমন কিছু লিমিটে যেও না যাতে আবার কোনো তুমি নিজেরও ক্ষতি করো বা পরিবার বা অন্য আনুষঙ্গিক কারোর ক্ষতি হোক, সেটাকে মাথায় রেখে দিনটাকে ফুল এনজয় করো। আর যাই হোক, আজকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম একেবারে, মানে নিউ ইয়ার শুরু আমার ভিডিওটা স্টার্ট করেছি, মানে রাত 12টা থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তাই চলো এনজয় করো, সবাই এনজয় করো, সবাই আনন্দ করো, কিন্তু নিজের সেফটি বজায় রেখে সব কিছু করো। আর আমিও কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আপাতত এখন একটু ঘুমিয়ে নেই, দেন তারপরে কি করব না করব সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর কোনো খারাপ কিছু নয়, কোনো অন্ধকার নয়, কারোর সম্পর্কে কোনো বাজে মন্তব্য, কোনো পিএনপিসি কিচ্ছু না। সমস্ত অন্ধকারকে ঘিরে, অন্ধকারকে পা দিয়ে মুছে দিয়ে একদম সুন্দর জীবনের দিকে আমাদের পৌঁছে যাওয়াটা লক্ষ্য। তার জন্যই তো নাম হ্যাপি নিউ ইয়ার। দেখো আমি ঘরগুলি কিন্তু অলমোস্ট গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এদিকে একটা গুছিয়ে নিয়েছি, এদিকে ডিভানটাও গুছিয়ে নিয়েছি, এদিকের এই জায়গাগুলো তোমার গুছিয়ে নিয়েছি। দেখো সব কিছু একদম পরিপাটি করে গোছানো আছে। একটু দরজাটা খুলে দিই, একটু রোদ আসুক, বুঝেছ কেমন লাগছে দেখে নাও। চলো পরে আসছি। দেখো এই ঘরটা পুরো গোছানো ক্লিন করে নিয়েছি, চেয়ারের ওপর তো থাকি জানোই। এদিকে এইসব জায়গাগুলিও একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই গাছটাকে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিয়েছি। দেখো পুরো ক্লিন করা আছে। ওদিকে কেচে এসছি এক ব্যালকনি ভরে, চলো তোমাদের দেখাই সেটা। পুরো ব্যালকনিটা দেখো, ও মাথা থেকে শুরু করে একেবারে কোনা কাঞ্চি থেকে ভরে একেবারে এই মাথা অবধি দিয়েছি। তারপরেও জায়গা হয়নি বলে কিছু আবার ওইখানে দেওয়া হয়েছে। তাও এখনও আরও বড় নাইটি দুটো বাকি রয়েছে, সেগুলি আবার দিতে হবে। ঠিক আছে, চলো পরে আবার আসছি। দেখো আমার আজ বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এখানে সব দেওয়া দেখো কমপ্লিট করে নিয়েছি। বৃহস্পতিবারের পুজো দেওয়া অনেক দিন বাদে তোমাদের কিন্তু ভিডিওতে আমি বৃহস্পতিবার পুজো দেওয়াটা কিন্তু আবার আনলাম। তোমাদের সামনে বেশি একটা আসতে পারছে না, কেন তার কারণটা হলো যে এখানে ভালো মতন মানে গান বাজবে, কপিরাইট যদি চলে আসে সেই কারণে আর আসতে পারছি না। তোমাদের তো সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি। আর
আশা করি তোমরা সবাই অনেকেই আছো যারা পিকনিকে গেছো, বা অনেকেই আছো হয়তো বাড়িতেই আছো। যাই হোক, যে যেভাবেই করছো সেটা ভিডিওয়ে তোমরা তো ব্লগ ছাড়বেই, দেখবো বা আমার কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার পায়ের ব্যথাটা প্রচণ্ড আছে, তো একটু কমেছে। যাই হোক, সব কিছু তোমরা মানে যারা আমার ভালো চাও তারা তো সবসময় আমাদের পাশে থাকবে, করবে। আর যারা আমার খারাপ চাও তাদেরও বলবো তোমরাও কিন্তু ভালো থেকো, তোমরাও ভালো থেকো, এটাই বলবো। আর তোমরা আর খারাপ চেও না, একটু ভালো চেও। যাই হোক, সব ধরনের মানুষই তো পৃথিবীতে থাকে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা দেখো, একটু ছাদে এসে, হালকা রোদ আছে ছাদে, একদম নেই বলবো না, হালকা আছে, ভালো লাগে। এই রোদটাই যখন গরমকালে না একটুও ভালো লাগে না, শীতকালে কিন্তু এই রোদটা বেশ আরাম লাগে। যাই হোক, রোদে এসছি, ওদিকের নিচে কাকিমা রান্না করছে। রান্না তোমরা যে কে কী খাচ্ছ, অনেকে গত বছর আমরা ওই 1 জানুয়ারির দিন বাইরে খেয়েছিলাম মিত্র ক্যাফেতে খেয়েছিলাম। এইবার আর যাওয়া হলো না, বলতে অনেক সমস্যা রয়েছে। তারপরে আমার তো শরীরটাও ভালো না, গ্যাসের সমস্যা হচ্ছে, তারপর তোমাদের দাদাভাইয়েরও দেখলাম গ্যাসের প্রবলেম হচ্ছে, আর অনেক প্রবলেম রয়েছে গো, বলে লাভ নেই, অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে তো আবার রবিবার দিন সে বাপের বাড়ি গিয়েছিলাম, আমার শরীরটা এত খারাপ হচ্ছে। রবিবার দিন সঞ্জীবনীতে মানে দুপুরবেলা সেই আগের মতো সিমটমটা হচ্ছিলো। সে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আমাকে সঞ্জীবনীতে নিয়ে যায়, আমাদের খদ্দাতে সঞ্জীবনী হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি আর ওখানে অ্যাডমিট হলাম। কারণ জানো তো, জেনিতে যখন আমি অ্যাডমিট হলাম দেখলাম ট্রিটমেন্টের নাম করে ওরা কী করলো, মেডিক্লেমের নাম, ট্রিটমেন্ট এবং মেডিক্লেম শুনে ওরা একটা কেউ তো টাকার চোতা ধরিয়ে দিল। সেই টাকাটা তো তারপরে তো মেডিক্লেম কোম্পানি রিজেক্ট করে সেই টাকাটা ক্যাশ করে আনলো। দেখো, সত্যি কথা বলতে যে যার যতই থাকুক না কেন, সবসময় না অত টাকা ক্যাশ কারোর কিন্তু থাকে না। যাই হোক, সেটা বাবা বেয়ার করেছে, তাকেও তো আমাকে ফেরত দিতে পারে, তারও তো আজকে ঘর সংসার আছে, আমার একটা বোন রয়েছে। যাই হোক, সব কিছুর শেষে আজকে তোমার তারপরে ওদের শরীর খারাপ হচ্ছিলো, তখন আমি তো ওখান থেকে চিৎকার চেঁচামেচি করেছি, না আমি থাকবো না, এইসব করে তো আমি বেরিয়ে এসেছি বনতে। কিন্তু ওরা কিছু ওষুধ দিল, যেই ওষুধগুলিই কিন্তু আমার মেন দরকার। আমার প্রেশারের ওষুধ দিয়েছে, আবার প্রেশার পালস দুটোই হাই রয়েছে, ওই দুটোর ওষুধ দিল। তখন বাড়ি যাচ্ছি, যখন কল্যাণীতে যাচ্ছি, কারণ এইখানে সত্যি কথা বলতে আরও না, যেহেতু আমার শাশুড়ি নিজেও একটু মানে মেন্টাল অসুখ, মানে মেন্টালি প্রবলেম একটু রয়েছে, মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, সেই কারণে তোমার এখানে থাকলে আরও বেশি সাফোকেটেড লাগছিলো। তখন আমি আর তোমাদের দাদাভাই আমার বাপের বাড়ি গেলাম। তারপরে ওখানে যেতে গিয়ে আমাদের ওখানে এলাকাতে একটা কুকুর বসেছে, কুকুরটা ওদের দিকে এগিয়ে আসছিলো, আর আমি আরও তোমাদের ভয় পেয়ে গিয়ে ও এমন করে হাতটা ধরে টানটা দিয়েছে, আর পাটা মচকে গেছে। শীতকালে না ব্যথাটা আরও প্রচণ্ড মাত্রায় বেড়েছে, সেই জন্যই হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক কী হয় না হয়। যাই হোক, চলো আবার পরে আসছি। দেখো, আমার কিন্তু সন্ধ্যা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে যেসব খাবারগুলি রয়েছে এগুলিকে আস্তে আস্তে এবার কন্টেনারে ঢেলে রাখবো, তারপরে যদি একটু বেরোই তো বেরোবো। আমার পায়ের অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ পাটা কীরকম ফুলে আছে, দেখলেই পাচ্ছ পাটা ফুলে আছে। দেখা যাক কী করি। এই ঠান্ডার মধ্যে দেখো পুরো মানে একদম প্যাকড আপ হয়ে গেছি, আর কানটা না মরালে কি কানটা দিয়ে বেশি ঠান্ডাটা আসে, এইগুলো বেসিক্যালি একটা প্রবলেম। আর বেরোতাম না, একটু বছরের প্রথম দিন না বেরোলেও কেমন লাগে, এবার পাটা যেভাবে ফুলেছে না, খুব মানে ব্যথা করছে, জন্য বেরোতাম না বছর আর তারপরে একটা মেডিসিন আনার ছিল, সের জন্য আরও বেরোচ্ছি। দেখো, সেটাও মনে আনতে হবে নাকি, দুটো ওষুধ আনতে হবে, সেই জন্য আরও বেরোচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে এসে তারপরে কথা বলছি। দেখো বন্ধুরা, এই যে বজরংবলী মন্দিরে এসে পুজো দিয়ে গেলাম, তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। ওষুধ দিতে এসে প্লাস পুজোটাও দিয়ে গেলাম। বছরের প্রথম দিন একটু পুজো না দিলে হয়, করে দিয়ে শুরু করতে হলো। অনেকক্ষণ হতে বন্ধুরা তোমাদের সামনে এলাম, আর ভিডিওর ভেতরে গিয়ে আজকের ভিডিও করতে পারিনি।
আর জুডিওতে একটু ঢুকেছিলাম, কিছু সত্যি কথা বলতে কেনাকাটি কিছু করার ছিল না, সেই জন্য কিনি, শুধু জাস্ট আমাদের নেল পালিশ দিলে জাস্ট একটু লাইট কফি কালারটা এই একটাই কিনেছি। ব্যাস। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এডিট করে ছাড়তে হবে। শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আর অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।